Hello friends, Assalamu alaikum. I'm Nusrat Icche. আজকে আমি তোমাদের শেখাবো how to use Google Advanced Search বাংলা টিউটর। অর্থাৎ কিভাবে আমরা গুগল থেকে অ্যাডভান্স সার্চ ইউজ করতে পারি। তাহলে চলো আমি কাজটা করি। তো কাজটা করার জন্য দেখি ইউজ করলাম। করার পর এখন আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। করার পর আমরা আমাদের এখান থেকে সার্চ দিই বেস্ট কার ইন বাংলাদেশ। বেস্ট কার ইন বাংলাদেশ লেখার পর আমরা এন্টার দেই। দেওয়ার পর এই বেস্ট কাইন্ড বাংলাদেশ এই পেজটা গুগল নিজের মতো সার্চ করেছে। আমাদের কি সার্চ করেছে? কন্টেন্ট সার্চ করেছে। আমাদের কন্টেন্ট কোনগুলো? এই যে আমাদের এটা একটা কন্টেন্ট, এই যে এগুলা কন্টেন্ট, এই যে কন্টেন্ট, এই যে আবার এই যে কন্টেন্ট, এই যে আমাদের বিভিন্ন ম্যাপ, আবার এই যে কন্টেন্ট, এই যে আমাদের বিভিন্ন ভিডিও, আমাদের এগুলো বিভিন্ন কন্টেন্ট। এখন গুগল এগুলা এই কন্টেন্টগুলো নিজের মতো সার্চ করেছে। তা আমরা যদি চাই অ্যাডভান্সভাবে সার্চ করতে, তাহলে আমরা কী করবো? এই যে আমাদের সেটিংস অপশন দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের এখানে লেখা আছে অ্যাডভান্স সার্চ, আমরা এখানে ক্লিক করি। অ্যাডভান্স সার্চে ক্লিক করার পর আমরা আগে যে অপশনটা দিয়ে সার্চ করেছি, এই যে অল দিস ওয়ার্ডস, আমাদের এই অপশনটা, এই যে আগে যে অপশনটা দিয়ে সার্চ করেছি, আমরা যদি এই অপশনটা দিয়ে সার্চ করি বেস্ট কাইন্ড বাংলাদেশ, এবার যদি আমি এই অপশনটাতে সার্চ করি, তাহলে কি হবে? গুগল নিজের মতো সার্চ করবে বেস্ট কাইন্ড বাংলাদেশ। এই পেজটা গুগল নিজের মতো সার্চ করবে। আর আমরা যদি আমাদের এটাকে কাট করে বেস্ট কাইন্ড বাংলাদেশ এটাকে কাট করে এখন আমরা যদি চার দিই, আসার পর এখন দেখেন আমরা যদি দিস এক্সাক্ট ওয়ার্ড অর প্রেস আমরা যদি এখানে পেস্ট করি, তো আমাদের এর আগে দুইটা ডাবল কোটেশন দিয়ে নিই। দেওয়ার পর এখন আমাদের ডাবল কোটেশন দেওয়া মানেটা কি? গুগল আমাদের যেহেতু আমরা জানো গুগল বেস্ট কাইন্ড বাংলাদেশ এই প্রেসটাই গুগল সার্চ করে। বেস্ট কাইন্ড বাংলাদেশ এই প্রেসটাই গুগল সার্চ করে। তার জন্য আমরা দুইটা ডাবল কোটেশন দুই পাশে দিয়ে দিলাম। এখন আমরা যদি আমাদের এটাকে সিলেক্ট করে কাট করি, এই প্রেসটাকে সিলেক্ট করে আমরা কাট করি, করার পর আমরা দুইটা ডাবল কোটেশন সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন আমরা ক্যাপচার দিই। এখন আমরা এখানে পেস্ট করি এনি অফ দিস ওয়ার্ডস, তাহলে গুগল আমাদের এই পুরাটা হচ্ছে একটা প্রেস। তো গুগল যে কোনো ওয়ার্ড দিয়ে গুগল সার্চ করতে পারে। তো যেমন আমাদের কোনটা গুগল বেস্ট এই ওয়ার্ডটা দিয়ে সার্চ করতে পারে, বা গুগল এই যে কার ওয়ার্ডটা দিয়ে সার্চ করতে পারে, বাংলাদেশ এই ওয়ার্ডটা দিয়ে সার্চ করতে পারে, বা আমাদের বেস্ট কাইন্ড বাংলাদেশ এই তিনটা ওয়ার্ড দিয়ে সার্চ করতে পারে। গুগল যে কোনো ওয়ার্ড দিয়ে গুগল সার্চ করতে পারে। এখন আমরা এটাকে কাট করি। কাট করার পর ক্যাপচার দিয়ে আমরা নাম অফ দিস ওয়ার্ডস আমাদের এই অপশনটা কাজটা কি আমরা এখানে পেস্ট করে আমরা বেস্ট বা আমাদের বেস্টের আগে যদি আমরা একটা মাইনাস চিহ্ন দিই, বেস্টের আগে মাইনাস চিহ্ন দেওয়ার পর আমরা যে বেস্টের আগে যেমন মাইনাস চিহ্ন দিলাম, এটা মানে কি? তাহলে আমাদের বেস্টের আগে যেমন মাইনাস চিহ্ন দিলাম, তো শুধু গুগল আমাদের কার ইন বাংলাদেশ গুগল সার্চ করবে, কার ইন বাংলাদেশ গুগল সার্চ করবে। আমাদের বেস্ট এই ওয়ার্ডটার আগে যেহেতু আমরা মাইনাস চিহ্ন দিয়েছি, সেহেতু গুগল বেস্ট এই ওয়ার্ডটা গুগল সার্চ করবে না, শুধু গুগল কার ইন বাংলাদেশ এই তিনটা ওয়ার্ড লিখে গুগল সার্চ করবে। এখন এটাই দিই। এখন আমাদের এখান থেকে তারপর আমাদের নাম্বার রানিং ফ্রম আমাদের এই অপশনটা কাজটা কি আমাদের এখান থেকে দেই 2010 সাল থেকে 2015 সাল। আমাদের এটা মানে কি? আমাদের 2010 সাল থেকে 2015 সাল, এটা মানে হচ্ছে আমাদের 2010 সাল থেকে 2015 সালের মধ্যে বেস্ট কাইন্ড আমাদের যে ডাটাগুলো আছে, বেস্ট কাইন্ড বাংলাদেশের যে ডাটাগুলো আছে, ওই ডাটাগুলো আমাদের এখানে গুগল সার্চ করবে 2010 সাল থেকে 2015 সালের মধ্যে। এই 15 সালের মধ্যে দেখুন আমাদের এখানে। তারপর আমাদের এখানে ন্যারো ইউর রেজাল্ট বাই আমাদের এটা মানেটা কি? আমাদের এই লেখাটা মানেটা হচ্ছে গুগল আমাদের রেজাল্টটা ন্যারো করবে, গুগল আমাদের রেজাল্টটা ন্যারো করবে। তো আমাদের কি ন্যারো করবে? এই যে অপশনগুলো দিয়ে এই অপশনগুলো ন্যারো করবে। এখন আমাদের এখান থেকে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ এই অপশনটা কাজটা কি? আমাদের যদি এখানে এনি ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে, তাহলে গুগল যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে বেস্ট কাইন্ড বাংলাদেশ এই যে বেস্ট কাইন্ড বাংলাদেশ এই পেজটা গুগল সার্চ করবে। আমরা যদি আমাদের এখান থেকে কোনো ল্যাঙ্গুয়েজ দেখে দিই, আমরা কি ল্যাঙ্গুয়েজ দেখাই, নিচে যাই, যাবো এখান থেকে দেখাই হিন্দি, তো আমি হিন্দি দেখাই। তো আমরা হিন্দি ল্যাঙ্গুয়েজ যদি আমরা এখান থেকে দেখাই, তাহলে গুগল বেস্ট কাইন্ড বাংলাদেশ
এই পেজটা গুগল হিন্দি ল্যাঙ্গুয়েজে সার্চ করবে। তো আমরা যদি হিন্দি রেখে দেই, এখন গুগল এই পেজটা হিন্দি ল্যাঙ্গুয়েজে সার্চ করবে। এখন আমাদের এখানে এনি রিজন, আমাদের এই রিজন এই অপশনটা কাজটা কি, আমাদের এখানে এনি রিজন মানে যে কোনো কান্ট্রি, এনি রিজন মানে কান্ট্রি। দেখো আমাদের এখানে এনি রিজন আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এখান থেকে দেখে দিই, আমরা এখান থেকে বাংলাদেশ দেখে দিই। তাহলে বাংলাদেশ এই কান্ট্রিটার ভিতরে যে ডাটাগুলো, এই কান্ট্রির ভিতরে যে ডাটাগুলো আছে, ওই ডাটাগুলো আমাদের বেস্ট কাইন্ড বাংলাদেশ নামে যে ডাটাগুলো আছে, ওই ডাটাগুলো ওগুলো এখান থেকে শো করাবে। আমাদের এখান থেকে বাংলাদেশ দেখে দিই। এখন আমাদের এনি টাইম, আমাদের টাইম সেট করতে পারি। তো আমাদের এখানে এনি টাইম আমরা এখানে ক্লিক করলে আমাদের এনি টাইম মানে কি, গুগল যে কোনো সময়, এনি টাইম মানে আমাদের সময়, টাইম মানে সময়। আমরা যেমন এখান থেকে পাস্ট 24 আওয়ার দেই, তাহলে গুগল যে কোনো, গুগল 24 ঘন্টা আগে যে ডাটাগুলো আছে, সে 24 ঘন্টা আগে যে ওয়েবসাইটগুলো আছে, ওই ওয়েবসাইটগুলো এখানে শো করবে। আমাদের এখান থেকে পাস্ট উইক দেখে দিলে আমাদের গত সপ্তাহ আগে যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো গুগল শো করাবে। আর পাস্ট মান্থ দিলে গত মাস আগে যে ডাটাগুলো আছে, ওই ডাটাগুলো বেস্ট কাইন্ড বাংলাদেশ নামে যে ডাটাগুলো আছে, ওই ডাটাগুলো শো করবে। আমাদের পাস্ট ইয়ার দিলে গত বছরে যে ডাটাগুলো আছে, ওই ডাটাগুলো শো করবে বেস্ট কাইন্ড বাংলাদেশ নামে। আমরা এখান থেকে দেখে দিই, দেখে দিই 5 মিনিট। তারপর আমাদের সাইট আর ডোমেন, আমাদের এই অপশনটা কাজটিকে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের যে কোনো ওয়েবসাইটে যদি আমরা এখান থেকে ডোমেন নেমটা লিখে দিই, যে কোনো ওয়েবসাইটের ডোমেন নেম লিখে দিলে এই যে আমাদের এখান থেকে কিন্তু এই যে দেখাইতেছে, এই যে edu.org.gov, আমাদের যে কোনো ওয়েবসাইটে ডোমেন নেমটা এখানে লিখে দিলে ওই ওয়েবসাইটে যে গুগল সার্চ দিবে, সার্চ দেওয়ার পর বেস্ট কাইন্ড বাংলাদেশ নামে যদি কোনো রেজাল্ট পায়, তাহলে ওই রেজাল্টে গুগল এখানে শো করবে। তখন আমরা বাইরে ক্লিক করি, ক্লিক করবো আমরা ওয়ার ইন দ্য পেজ, আমাদের এই অপশনটা কাজটাকে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর যে আমরা যদি ইন দ্য টাইটেল অফ দ্য পেজ দেই, তাহলে গুগল আমাদের পেজের টাইটেলে যদি কোথাও লেখা থাকে বেস্ট কাইন্ড বাংলাদেশ, তাহলে ওখান থেকে গুগল সার্চ করে রেজাল্টটা দেখাবে। আমাদের এখান থেকে আমরা ইন দ্য টাইটেল, ইন দ্য টেক্সট অফ পেজ আমরা এই অপশনটা সিলেক্ট করে দিই, তাহলে গুগল আমাদের পেজের টেক্সট মানে আমাদের পেজের লেখার কোথাও যদি থাকে যে বেস্ট কাইন্ড বাংলাদেশ, তাহলে গুগল ওখান থেকে সার্চ করে রেজাল্টটা ওখানে শো করবে। আমাদের এখান থেকে যদি যে ইন দ্য ইউআরএল অফ দ্য পেজ, তাহলে আমাদের পেজের ইউআরএল কোথাও যদি লেখা থাকে বেস্ট কাইন্ড বাংলাদেশ, তাহলে গুগল ওখান থেকে আমাদের পেজের ইউআরএল থেকে গুগল সার্চ করে আমাদের এখানে রেজাল্টটা শো করাবে। তারপর আমাদের ইন লিঙ্কস টু দ্য পেজ, আমাদের এই অপশনটা কাজটা হচ্ছে ইন লিঙ্কস টু দ্য পেজ। আমাদের এই অপশনটা কাজটা হচ্ছে আমাদের পেজের লিঙ্কসের কোথাও যদি লেখা থাকে বেস্ট কাইন্ড বাংলাদেশ, তাহলে গুগল ওখান থেকে সার্চ করে রেজাল্টটা আমাদের এখানে শো করাবে। আমরা এখন বাইরে ক্লিক করলাম, ক্লিক করার আমার শো এক্সপ্লিসিট রেজাল্ট, আমাদের এই অপশনটা কাজটাকে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার আমাদের যে হাইট এক্সপ্লিসিট রেজাল্ট, আমরা এই অপশনটা যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের কোনো খারাপ বা কোনো আপত্তিকর কমেন্ট, কোনো খারাপ বা আপত্তিকর কোনো কন্টেন্ট যদি গুগল সার্চ করে, তাহলে ওই কন্টেন্টটা গুগল হাইড করে দিবে। আর আমরা যদি শো এক্সপ্লিসিট রেজাল্ট দেয়, তাহলে আমাদের কোনো খারাপ বা আপত্তিকর কন্টেন্ট যদি গুগল সার্চ করে, তাহলে ওগুলো গুগল শো করাবে। তখন আমরা বাইরে ক্লিক করি, ক্লিক করার আমরা এনি ফরম্যাট, আমরা ফরম্যাট দেখাতে পারি। আমাদের ফরম্যাটটা কি ফরম্যাট, আমাদের পিডিএফ হলে পিডিএফ দেখাতে পারি, আমাদের এক্সেল দেখাতে পারি, পাওয়ার পয়েন্ট দেখাতে পারি, কোন ফরম্যাটে মাইক্রোসফট দেখাতে পারি, তোমরা চাইলে এখান থেকে ফরম্যাট দেখাতে পারো, বিভিন্ন ফরম্যাটটা আছে, তুমি ফরম্যাট দেখাতে পারো। আমি আমাদের এখান থেকে দিই মাইক্রোসফট দিলে মাইক্রোসফট ফরম্যাটটা শিখে গেছে।
তারপর নো ফিল্টার বা লাইসেন্স আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা যদি ফ্রি টু ইউজ অর শেয়ার এই অপশনটা ক্লিক করে তাহলে আমাদের কন্টেন্টগুলো ফ্রিতে ইউজ করতে পারি অথবা শেয়ার করতে পারি। আমরা যদি আমাদের এই অপশনটা এখান থেকে দেখিয়ে দিই তাহলে এই যে ফ্রি টু ইউজ অর শেয়ার ইভেন কমার্শিয়ালি আমরা এই অপশনটা দেখিয়ে দিলে আমরা এই অপশনটা যদি দেখিয়ে দিই তাহলে আমাদের কন্টেন্টগুলো ফ্রিতে ইউজ করতে পারবো অথবা শেয়ার করতে পারবো অথবা আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে ইউজ করতে পারবো। তারপর আমাদের এখানে লেখা আছে ফ্রি টু ইউজ শেয়ার অর মডিফাই। তো আমাদের এই অপশনটা কাজটা হচ্ছে আমাদের কন্টেন্টগুলো ফ্রিতে ইউজ করতে পারি, শেয়ার করতে পারি অথবা মডিফাই করে চেঞ্জ করতে পারি। তারপর আমাদের ফ্রি টু ইউজ শেয়ার অর মডিফাই ইভেন কমার্শিয়াল আমাদের এই অপশনটা কাজটা হচ্ছে আমরা ফ্রিতে ইউজ করতে পারি, শেয়ার করতে পারি অথবা মডিফাই করে চেঞ্জ করতে পারি অথবা আমাদের কমার্শিয়ালি অপশনের কাজটা হচ্ছে আমরা আমাদের কন্টেন্টগুলো ব্যবসায়িক ক্ষেত্রে ইউজ করতে পারি। আমরা ক্লিক করি। এবার আমরা খুব সহজেই গুগল থেকে অ্যাডভান্স সার্চের কাজটা করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।